আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আশা বিশ্বাস সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে আমাকে যারা শুনছেন, আন্তরিক মোবারক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন, দাড়ি টুপি থাকলে কিন্তু মুসলমান হওয়া যায় না। আর মুসলমান হতে হলেও কিন্তু ইমানদার হওয়া যায় না। মুসলমান হওয়ার পরও ইমানদার হওয়া যায় না। তো চাচা মুরব্বি যেতগুলো ভিডিও বানাবে, প্রত্যেকটা ভিডিওতে তেল মারবে, জামাতের বিরুদ্ধে কথা বলবে, জামাতের বিরুদ্ধে এটা বলবে, ওটা বিরুদ্ধে কথা বলবে। তো আপনার ইমান এবং আমল নিয়ে আপনি কবর যাবেন, অন্য গবেষণা করবেন না। এসব গীবত গাও বন্ধ করেন। কথাগুলো এবার শুনেন। ঠেলা সামলাও। তুমি নাকি একটা ইসলামী দলের এমপি, আর তুমি ভারতীয় নায়িকার প্রশংসা করো, রূপের বর্ণনা দাও। তুমি এটা ভেবেই রুমিন ফারহানার নামে কুরুচিপূর্ণ কথা বলেছ। তুমি জানো না যে রুমিন ফারহানা একটা ব্র্যান্ড। রুমিন ফারহানা তোমাকে ১৬ ঘাটের পানি খাইয়েই ছাড়বে, প্রস্তুত থেকো। আমার ডাইনে বামে এমন এমন ভড়িয়ালা লোক আমি পেয়েছি, যেগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে। কে কোথায় বলবে আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে যে দেখি আমার ডাইনে বামে সব ভড়িয়ালা, এমন বড় বড় ভড়ি, আমার মনে হয় ভড়ি ছিঁড়লে ওর ভেতর থেকে হয় ব্রিজ, কালভার্ট, এগুলো বের হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার মনে হয় এই তারপরে নায়াব ইসলাম ইউসুফ আছে ফরিদপুরে। এই আপারা আমাদের সামনে, আমার মাঝে মাঝে চিন্তা হয়, আল্লাহ আমার ডাইনে বামে যে অবস্থা, ও ম্যাডাম গুলো যদি এদের পেটের দিকে তাকায়, ভাববে আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয়। তো হুজুরের পাশে দুইজনের